সিলেট শাহজালাল মাজার প্রাঙ্গণে প্রবেশ করতে হলে যে নির্দেশ মানতে হবে, হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছে শাহজালাল মাজারের দায়িত্বরত কর্তৃপক্ষ। নির্দেশ দিয়েছেন গেটের মূল ফটকের সামনে তাদের টাঙ্গিয়ে দিয়েছে যাতে হাফ প্যান্ট পরে কোনো পর্যটক বা কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তাহলে আসলে কি এই নির্দেশ কি মানছেন যারা দূর দূরান্ত থেকে, সিলেটের বাহিরে থেকে যারা ভিন্ন উপজেলা থেকে যারা আসছেন তারা কি মানছেন? এখনো পর্যন্ত আমরা আসলে আজকে এই মুহূর্তে যতটুকু ঘুরে দেখেছি, হাফ প্যান্ট পরে কেউ প্রবেশ করছে এমনটা আসলে এখনো পর্যন্ত চোখে পড়েনি। তাহলে বোঝা যাচ্ছে অত এই নির্দেশটা সবাই মানছেন। এখনো পর্যন্ত আমরা দেখতে পারিনি হাফ প্যান্ট পরে প্রবেশ করেছেন। সবাইকে সিলেট আইনি.com থেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি লিমন তালুকদার। আপনাদেরকে জানাতে চাই, দেখাতে চাই সিলেট শাহজালাল মাজার প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে শুক্রবারকে নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য সিলেট সহ তথা বাংলাদেশ থেকে, ভিন্ন জেলা থেকে, ভিন্ন উপজেলা থেকে, অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসেন শুক্রবার দিন, এই ঈদের দিনে, মুসলমানদের ঈদের দিনে নামাজটি আদায় করার জন্য জামাতের সঙ্গে অনেক জায়গা থেকে আসেন। এই পর্যটকরা যে নির্দেশ দিয়েছিলেন, শাহজালাল মাজারের কর্তৃপক্ষ যে নির্দেশটি দিয়েছেন সেটি তারা মানছেন কিনা সে বিষয় নিয়ে আসলে আপনাদেরকে বলতে চাই। আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, শত শত মানুষের উপস্থিতি, মহিলা কিংবা পুরুষ এমনকি বাচ্চারাও সাথে নিয়ে আসছেন। শুধু সিলেটের মানুষ নয়, ভিন্ন জেলা থেকে, ভিন্ন উপজেলা থেকে কিন্তু আসছেন। একজনে কমেন্ট করেছেন, জি ভালো আছি ভাই, মাশরাফি আহমেদ, আমি মাশরাফি, অসংখ্য ধন্যবাদ মাশরাফি ভাই। লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, লাইভটি শেয়ার করে সবাইকে, সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আমি আবারও বলি, হাফ প্যান্ট পরা অবস্থায় এমন দৃশ্য আমরা এখনো পর্যন্ত চোখে পড়েনি। হয়তো আসলে যে নির্দেশটি দিয়েছিলেন সেই নির্দেশটি মানছেন। ভিন্ন জেলা থেকে আসছেন পর্যটকরা, মানুষের উপস্থিতি বিরাজমান বলা যায় অনেক বেশি। এই বৃহস্পতিবার আসলেই এমন দৃশ্য বরাবরই দেখা যায়, কেননা ভিন্ন জায়গা থেকে আসেন। শুধু পুরুষরা নয়, মহিলারাও আছেন, অনেক বোনরাও আছেন, দূর দূরান্ত থেকে আসছেন। মাশরাফি, থ্যাংক ইউ সো মাচ সংযুক্ত হওয়ার জন্য। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইভটি শেয়ার করে, সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আমি ভিতরে আসছি, মাজারের ভিতরে একবারে পুষ্কুনি পারে আমি আসছি, আপনাদেরকে দেখাতে চাই। পর্যটকরা আসছেন দেখতে। সিলেটের মানুষ তো অবশ্যই প্রতিটা মুহূর্তে আসছেন, যে সময় ইচ্ছা হচ্ছে সেই সময় আসছেন। কিন্তু যারা সিলেটের বাহিরে থাকেন, বিশেষ করে চাকরিজীবী যারা আছেন, শুক্রবারে ছুটি পান, শনিবারে পান, এই শুক্রবারকে কাজে লাগান জামাতের সঙ্গে নামাজ পড়তে সিলেট শাহজালাল মাজারে, পবিত্র স্থানে মাজার জিয়ারত করতে, পাশাপাশি জামাতের সঙ্গে জুম্মার নামাজটা আদায় করতে আসেন। ধাপে ধাপে আসলে লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। দেখার সুযোগ, অজু স্থান, অজু পড়ছেন। মহিলাদের নামাজের স্থান রয়েছে আলাদাভাবে, একটা মসজিদ আছে, সেই মসজিদে মহিলারা চাইলে নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি যে নির্দেশটি মানতে হবে, হাফ প্যান্ট পরে প্রবেশ করতে পারবেন না, কঠোর নির্দেশ মাজার কর্তৃপক্ষ দিয়েছে। এবং যেটি সাবধানতার জন্য যে বিষয়টি তুলে ধরা হয়েছে, মহিলাদের ব্যাগ ও মোবাইল নিষেধাজ্ঞা রাখতে হবে প্রত্যেকের, মহিলা কিংবা পুরুষের প্রত্যেকের মোবাইল ফোনটি যার যারির নির্ধারিত সেভে রাখতে হবে। কারণ বলা যাচ্ছে না যদি চুরি হয়
যারা নতুন যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন। এক নজরে এক পলক দেখতে সিলেট শাহজালাল মাজারে দূর দূরান্ত থেকে ভিন্ন জেলা, ভিন্ন উপজেলা, অনেক জেলা থেকে আসছেন, অনেক পর্যটকরা আসছেন, সাথে বাচ্চাদেরকে নিয়ে আসছেন। বাচ্চাদেরকে দেখানো যাচ্ছে এবং পুরুষরা উপরে যাচ্ছেন, মাজার জিয়ারত করছেন, আবার নিচে নামছেন। এই দৃশ্যটি আসলে দেখলেই আপনারা মনোমুগ্ধ হয়ে পড়বেন। প্রবেশ করছেন, তবে এখনো পর্যন্ত হাফ প্যান্ট পরা অবস্থা আমাদের চোখের সামনে পড়েনি। মাজার জিয়ারত কর্তৃপক্ষের যে নির্দেশটি দিয়েছে, কোনো ব্যক্তি হাফ প্যান্ট পরে প্রবেশ করতে পারবে না। বৃহস্পতিবার এই রাত্রি আসলে প্রতি সপ্তাহে একবার এই বৃহস্পতিবার রাত্রি যদি আসলে মানুষের উপস্থিতিটা বিরাজমান অনেক বেশি থাকে শাহজালাল মাজার প্রাঙ্গণে, প্রতি মুহূর্তে প্রতিদিনই না মানুষের উপস্থিতিটা থাকে। তবে বৃহস্পতিবার রাত্রে হলে সিলেট সহ ভিন্ন জেলা থেকে মানুষের আগমন হয় সিলেট শাহজালাল মাজার প্রাঙ্গণে। বিশেষ করে শুক্রবার এই জামাতে নামাজ, জুমার নামাজটি আদায় করার জন্য, পাশাপাশি কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করার জন্য আসেন। এতক্ষণ ছিলাম siletain.com থেকে, আমি লিমন তালুকদার। আপনারা পরবর্তীতে আমাদের লাইভটি যারা দেখবেন অবশ্যই লাইভটি শেয়ার করে সঙ্গে থাকবেন এবং মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।